লোল ভাই তোর মতো ফকিন্নে প্লেয়ারটার আমি ফ্যান লিস্টে রাখলাম কেন এটাই বুঝলাম না। আরে ভাই ওর মতো প্লেয়ারের গ্রুপে ডাকলা কেন? বললাম না ভিডিও বানাবো। আরে ভাই বুলে বালে অ্যাড দিয়ে দিছি আর দেখি ওই আইসা পড়ছে চেষ্টার মতো। আর খারাও দাঁড়াও ভাই আমি এক্ষুনি ওরা কিক দিয়েছি। হালার করে হালা বাইরে গ্রুপ থেকে। नहीं देखा जा रहा यार, नहीं देखा जा रहा। তো হ্যালো গাইস, কে অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? গাইস তোমরা তো ভিডিওর স্টার্টিং থেকে অবশ্যই বুঝতে পারছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, তো ভিডিওটা একটু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর যারা যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর পেজে অবশ্যই পেজটা ফলো করে দিবা। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। গাইস দেখো আমি বট কালো অ্যাডাম নিলাম, আর এটা কেন নিলাম এখনই বুঝতে পারবা। গাইস গেমে চলে আসছে নতুন বুয়া বান্ডিল, আর বুয়া বান্ডিল নিতে হইলে তো এরকম ট্রিক্স কাটাইতে হইব। গাইস আমার কাছে আছে মাত্র 86 ডায়মন্ড, আর 86 ডায়মন্ড এই বুয়া পাসটা নেওয়ার জন্য আমি এইটা করছি। আমি ম্যাক্সিমুটটা একটু মাইরা নিই, তারপর আর কোনো ইমোট টিমোট মারতাম না ভাই রে ভাই। আজকে বুয়া বান্ডিলটা বাইর করবো, তো আমরা বুয়া বান্ডিল স্পিন মারা শুরু করে দিই। গাইস দেখো আমরা কিন্তু বুয়া বান্ডিলের স্পিন মারার জন্য আইসা গেছি। গাইস আমাদের কাছে যেহেতু কম ডায়মন্ড আছে, তো আমরা বুয়া বান্ডিলের উপর 2-3 বার টাচ করি, 2-3 বার টাচ করলে আমার ফকিনি মনে করে দিয়া দিব। তো আমরা 20 ডায়মন্ড একটা স্পিন মারা দিলাম। দিয়া দে গেরিনা দিয়া দে, আমি কিন্তু অনেক ট্রিক্স কাটাইছি। দিয়া দে আই হাই রে, একটা টোকেন দিল, কোনো ব্যাপার না। তো গাইস আমরা আবার এবারে মাথার চুলের উপর ক্লিক করে আবার 20 ডায়মন্ড স্পিন করে দিলাম। এবার তো দিয়া দে গেরিনা, এবার দিয়া দে, এবার দিয়া দে গেরিনা। আই হাই রে আবার একটা টোকেন ভাই রে ভাই, একটা একটা করে টোকেন দিতেছে। তো গাইস এবার আমরা জুতাতে ক্লিক করে আবার একটা স্পিন মারা দিলাম। এবার দিয়া দিবে, জুতার কথা কইছি গেরিনা দিয়াই দিবে, এবার দিয়াই দিবে। আরে সমস্যা নাই গাইস, তো আমরা এখন আরেকটা স্পিন করব। এই স্পিনে এবার আমরা ডেসাপের দিকে ক্লিক করে স্পিন করে দিলাম। এবার 100% দিয়া দিব, 100% দিয়া দিব। দিয়া দে গেরিনা দিয়া দে। তো সমস্যা নাই, এবারে কিন্তু আমাদেরকে 5টা টোকেন দিছে। তো এবার আমরা আবার জুতাতে ক্লিক করে আবারও একটা আই হাই রে গাইস, আমাদের কিন্তু ডায়মন্ড শেষ হয়ে গেছে। এই সময় এই পোলাগুলো এভাবে ইনভাইট দেখেন, দেখি তো কি বলে। এই তো কাউসার ভাই আইছে, এখন বানাও। কি রে কাউসার ভাই, তুমি বটের মতো সাইজে আছো কা? হ্যাঁ কাউসার ভাই তুমি এরকম কালো অ্যাডাম নিয়ে বসে আছো কেন? আরে আরে তোমরা বুঝবা না, ওটা ট্রিক্স নিলাম। নতুন যে বুয়া বান্ডিল আসছে না, ওইটা পাওয়ার জন্য কালো অ্যাডাম নিলাম, বুঝছো? কালো অ্যাডাম নিলে নাকি তাড়াতাড়ি দিয়া দে সবকিছু। ও ট্রিক্স নিছো, ট্রিক্স বুঝছি, তাড়াতাড়ি পাইয়া যাওয়ার জন্য। আচ্ছা যাই হোক, রাব্বি ভাই বলে একটা ভিডিও বানাইবে, তাই তোমার ইনভাইট দিলাম। আরে আরে তোমরা আবার কি ভিডিও বানাইবা? আরে জানি না, ওই তো বললো একটা ভিডিও বানাইবো, ওই জন্য তোমার ইনভাইট দিছি। আচ্ছা ফাহিম ভাই, কাউসার ভাই, তাড়াতাড়ি আপনারা ড্রেস চেঞ্জ করেন, আর আমি 1 থেকে 3 গোললে আপনারা ম্যাক্সিমুট মারবেন, ওকে? হ্যাঁ ড্রেস চেঞ্জ করছি, এবার বানাও ভিডিও। ওকে 1 2 3 ম্যাক্স মারো, ম্যাক্স মারো। আরে দাঁড়াও আমি ড্রেস আপ চেঞ্জ করি, আমার বটের মতো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে ড্রেস আপ চেঞ্জ করো। কাউসার ভাই তাড়াতাড়ি পড়ো। আরে পড়লাম তো, দেখতেছো না তোমরা? আরে ভাই এটা কি বান্ডিল পড়লো? আপনি বুয়া কালারের নীল বান্ডিলটা পরেন, আমি একটা ভিডিও বানাবো, তো তাড়াতাড়ি পড়েন। কি রে কাউসার ভাই, একটা বুয়া পাশে বান্ডিল পড়তে এতক্ষণ সময় লাগে? আরে তাড়াতাড়ি পড়ো, রাব্বি ভাইয়ের ভিডিও বানা, আবার আমার একটা ভিডিও বানাইতে হইব। আরে তোমরা এসব কি বলতাছো বুঝলাম না। আমার কাছে তো বুয়া বান্ডিল নাই, আমি কেমনে পড়বো ওইটা? আমার কাছে যেটা আছে আমি ওইটাই তো বললাম। লল ভাই, বটের কাছে বুইয়া বান্ডিল নাই, আমরা তো ভাবছি আর ওর কাছে বুইয়া বান্ডিল আছে। তুই কি বালের ইউটিউবার রে ভাই, তুই তো বালের ইউটিউবার একটা। আরে ভাই এতক্ষণে এটা বলতে পারলো? আরে ফাহিম ভাই এটা তুমি কারে ডাকছো, যার কাছে কিনা বুয়া বান্ডিলে নাই? কি কইলি? তোর মতো ফকিং ইউটিউবার আমার গ্রুপে, যার কাছে কিনা বুইয়া বান্ডেলই নাই, আবার তুই বলছো বুইয়া বান্ডেল স্পিন করতাছি। তখনই তো মনে করছি ওই বুইয়া বান্ডেল বার করে লাইছে, তাই এতক্ষণ ওর জন্য সময় নষ্ট করলাম। ধর তুই কি যা গ্রুপ থেকে 12 শালা কিক খা। আরে ওরা আমার কথাবার্তা কিছু না শুনে কিক মেরা দিল, বুঝলাম না। ফাহিম আর জুস এগুলো কি শুরু করে দিছো? আমি ওদের গ্রুপে আবার যাইতো। কিরে ফাহিম ভাই তোমরা আমারে কিক মার লাগেন গ্রুপ থেকে? কিক দিব না তো কি করবো, হাল্লার করে হাল্লা, তুই এতক্ষণ আমাদের সময় নষ্ট করলি কেন? আরে ভাই তাতে কি কিক দিতে হয়? বললেও তো আমি তোমাদের গ্রুপ থেকে চলে যেতাম। সব হালার করে হালা, কিক দিছি ভালো করছি, বুইয়া বান্ডেল নাই হে আইছে আমার বালের ইউটিউবার আবার। আরে ভাই তোমরা এসব কি ধরনের কথা বলতাছো ভাই? ইউটিউবার মানে ইউটিউবার হলে যে সব ইভেন্ট গুলা কমপ্লিট করতে হইব। আর ভাই আমি তো পার্টনার প্রোগ্রামে নাই যে আমারে সবকিছু ফ্রিতে দিয়া দিব। আমি তো টুকটাক যা পারি তাই ডায়মন্ড অফ করে নি। আর ভাই আমার কাছে এখন টাকা নাই, এই জন্য আমি বুইয়া বান্ডিলটা বের করতে পারি নাই।
তো ভালার গালা কিক দিছি ভালো করছি, বুইয়া বান্ডেল নাই সে আইছে আমাদের সাথে ভিডিও বানাইতে হালার রে হালা, আবার সে নাকি আমার বালের ইউটিউবার। তোর মতো বটের বাচ্চারে ফ্যান লিস্টে রাখলাম কেন এটাই ভাবতাছি। কত ইউটিউবার আইলো গেল, ওরা অ্যাড তো পারলো না, তোর মতো বটরে ফ্যান লিস্টে কেন রাখছি ওটাই ভাবতাছি। আমরা হচ্ছি লাখ লাখ টাকা খরচ করা গেমের লোক, তোর মতো তো আর বট না আর ফকিরনিও না, আমরা টাকা খরচ করে গেম খেলি। তোর মতো ফকিরনিদের মতো শুধু গেম খেলতে আসি না। আমাদের আইডি হলো পুরো জাক্কাস আইডি, প্রতি মাসে 50-60 টাকা ডায়মন্ড টপ আপ করি। যা তুই রিয়েল লাইফেও খরচ করস না, বড়ের বাচ্চা বট আইছে আবার আমাদের সাথে ভিডিও বানাইতে। আরে ভাই তোমরা তো বাপের টাকা উড়াইতেছো গেমের মধ্যে, যারা গেম খেলতেছে ওরা হইতেছে গেমার, আর তোমরা হইতেছে টাকা দিয়ে আইডি কালেকশন বানাও। আইডি কালেকশন দিয়ে কখনো গেম প্লে করা যায় না ভাই। আরে শালার পুত্রে আবার কিক মারো তো, গ্রুপ থেকে বেশি কথা কই। ফাইম ভাই একটু তাড়াতাড়ি কিক মারেন তো, আমি ভিডিও বানাবো তো। ওকে মারতাছি। ওই হালার হালা, যেদিন আমাদের মতো টাকা খরচ করতে পারবি, ইভেন্ট বার করতে পারবি, সেই দিন আসবি আমাদের সাথে ভিডিও বানাইতে। অন যা কিক খা। কিরে ভাই রে ভাই, দুইবার কিক মারছে কাউসার বাইরে, দুইবার কিক মারছে। আজকে তোদের খবর আছে, ওয়েট আমি তাদের গ্রুপে আবার যাই। হালার করে হালার আমারে কিক মারছে আমারে। এ বড় বাচ্চা বড়, তোরা ভালো একটা বান্ডিল বাইরে করে প্রো হয়ে গেছিস না, আই কাস্টম খেলি তোগোর আজকে কি মারটা দিমু, আই কাস্টম খেলি তোগোর লগে। কি 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 কইলি তুই আমাদের সাথে কাস্টম খেলবি? হাসাইলি বে হাসাইলি। লল ভাই ফাহিম ভাই এটা তুমি কারে ডাকলা? সে আইসাই কিনা আমাদেরকে কাস্টম চ্যালেঞ্জ করে, ওই কি জানে আমরা কি জিনিস? আরে না ভাই, হয়তো ওর মুখ পিছলে বাইরে গেছে ভাই, আমি বুঝতে পারছি। আচ্ছা যাও তুমি গ্রুপ থেকে যাও। লল ভাই আমি তোদেরকে সিরিয়াসলি বললাম, তোদের তিনজনটা আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আই তোরা আজকে কাস্টমে কি মাইট দিয়ে দিমু। আই কি তুই আমার ঘরে ওপেন চ্যালেঞ্জ দিলি? এ পাইম ভাই তাড়াতাড়ি কাস্টম বানাও, এই হালার করে হালার আজকে কুত্তার মতো ফিরাইতে হবো, তোমরা অবজার্ভে থাকো। আরে কাউরে অবজার্ভে থাকতে হইব না, তোমরা তিনজন আমি একা খেলবো, আসো কাস্টমে তোর আজকে কি মাইটা দি দেখ। তুই তো আমার সাথে পারবি না, আমি কি আমার ছোট ভাইয়ের সাথে তো তুই পারবি না, কারণ আমার কাছে হইলো সব গান ম্যাক্স, এইগুলা দিয়ে যে তোর কোন দিক দিয়ে মারমু, কুত্তার মতো মারমু, তুই বুঝতেও পারবি না। না আমি খেলবো, ওই হালার ঘর হালার আজকে কুত্তার মতো পিটামু আমি। হোপ বেটা তোরা খেলিস না, আমি খেলমু আজকে। দেখ ওরে কি মাইটটা দিই, দেখ ওরে আজকে কোটিপতির মাইটটা দিব, দেখ শালার পুত্রে। আচ্ছা ফাইম ভাই তুমি কাস্টম বানাও, এই হালার করে হালার আজকে কি মাইটা দি তুমি দেখো, আমাকে তিনজনের লোক ওই কাস্টম খেলবো। গাই তোরা কিন্তু কাস্টমটা ওপেন করে ফেলছে বাইরে ভাই, 3টা বুয়া বান্ডিলের সাথে আমি একাই কাস্টম খেলবো ভাই। ওরা মানে মনে করছে যে ভালো ড্রেস আপ থাকলে ভালো গেম প্লে হয়, তো দেখি আমি প্রুফ দিতে পারি কিনা। ভালো ড্রেস আপ ভালো গান কালেকশন এগুলাতে গেম প্লে হয় না, গেম প্লে করতে স্কিল লাগে, তো দেখি আমি ওইটা প্রুফ দিতে পারি কিনা। ওদেরকে বলছি স্টার্ট দিতে, তো গাইস ফাইনালি কিন্তু ওরা স্টার্ট দিয়ে দিল, এবার দেখা যাক কি হয়। গাইস আমরা ফার্স্ট রাউন্ডে চলে আসছি, আর আমি MP40 AW ম্যান ডেজার্টিক্যাল নিয়ে আনিছি। দেখা যাক আজকে ওদেরকে মারতে পারে কিনা। বাইরে ভাই ওরা তিনজন, জানি পারবো না, তাও দেখি ওদেরকে উচিত শিক্ষাটা দিতে পারে কিনা। ওরা মনে করে ভালো ড্রেস আপ থাকলে ভালো গেম প্লে হয়, ভালো গান কালেকশন থাকলে ভালো গেম প্লে হয়, তো দেখা যাক আজকে কার জিত হয়। গাইস দেখো ওরা কিন্তু আমার সামনে তিনজন একসাথে রাজ দিতেছে। এই একজনের 150 লাগাইছি বাইরে ভাই, একজনের 150 লাগাইছি ভাই, তিনজন একসাথে রাজ দিতেছে। কারে মারমু ভাই এটাই বুঝতে পারছি না। আই হাই রে, এই তো আরেকজন সামনে আসছে। আই হাই, আরেকটার জন্য 150 লাগাই দিলাম ওরে। আমি একটু রাজ দিয়ে দিক থেকে। কি রে ভাই ফোনটা এত ল্যাগ দিতেছে কেন বুঝলাম না। আই হাই রে গাইস দেখো সোনিয়া ক্যারেক্টার নিয়ে আসছে বাইরে ভাই, ওরে মারলাম। সোনিয়া ক্যারেক্টার নিয়ে আসছে, একটা ডাউন করে দিছি আমি, একটু হিল করে নিয়ে আমার পুরাই হেল্প খাই দিছে ভাই রে ভাই। ওরা দেখো আবার সোনিয়া ক্যারেক্টারও নিয়ে আসছে, বর্ডের বাচ্চা বর্ডেরা। তো গাইস আমার কিন্তু দুইটা হেল্প হয়ে গেছে, মানে মেডকিট হয়ে গেছে। এখন আমি বের হই, এখন আবার ওদেরকে মারতে হইবে। আমি একটা কিল কনফার্ম হয়ে গেছে, ওদেরকে বলছিলাম যে কোনো রিভাইভ নাই, তো একটা কিল হয়ে গেছে। এই বাইরে ভাই আমার ড্যামেজ খাইতেছে ভাই। গাইস আমরা কিন্তু একটার মারছি, আর দুইটা কিন্তু আমার প্রচুর আক্রমণ করতেছে ভাই রে ভাই। আমরা কি ওদেরকে মাইরা রাউন্ডটা নিতে পারবো? দেখা যাক। আরেকটা আমার সামনে, আই রে কোনো হেল্প লাগে না রে। এই আরেকটা ভাই, একটা গেলে আরেকটা বুঝলাম না। আমি একটু এদিক থেকে বাইরে, আমার সামনে আরেকটা ওরে মারি। আই হাই রে গাইস ফাইনালি কিন্তু আমরা এটা ডাউন করে দিছি। তো লাস্ট ওয়ানটা কই, লাস্ট ওয়ানটার মারলে কিন্তু আমরা এই রাউন্ডটা পাইয়া যাবো। লাস্ট ওয়ান, এই তো ও বাইরে ভাই কি মারলাম এগুলা। গাইস আমি আজকে হেডশট মারতেছি কেমনে এত ভাই রে ভাই, আসলে উচিত শিক্ষা দিতে চাইতেছি এই জন্য। তো আই হাই রে সোনিয়া ক্যারেক্টার ভাই, সোনিয়া ক্যারেক্টার নিয়ে বসে আছে, কেমনটা লাগে। তো গাইস তিনটাই কিন্তু সোনিয়া ক্যারেক্টার নিয়ে আসছে। তো যাই হোক আমরা কিন্তু এই রাউন্ডটা পাইয়া গেলাম, ফাইনালি আমরা একটা রাউন্ড পাইয়া গেলাম। এবার আমরা সেকেন্ড রাউন্ডে চলে আসছি, দেখা যাক সেকেন্ড রাউন্ডে কি হয়। গাইস আমরা কিন্তু ওয়াল মেরে সামনে আসতেছি। বাইরে ভাই তিনটা এদিকে আবার রাজ দিয়া দিল ভাই রে ভাই। পিকে কিন্তু আমার অনেক ভয় লাগে, কারণ পিকে আমি কোন দিকে যাবো ওইটাই খুঁজে পাইতেছি না। এই দেখো আমি কিন্তু হাওলা লেগে গেছি, কোন দিকে যাবো বুঝতেছি না। তো দেখি ওদেরকে মারতে পারে কিনা। বাইরে ভাই ওরা কিন্তু তিনজন একসাথে রাজ দিতেছে, কারে মারমো আমি এটাই কল্পনার বাইরে। ভাই বাইরেও আই হাই রে ড্যামেজ দিতে পারতাম।
আই ভাই আমার ফোনও ল্যাগ দিতেছে ভাই। এই তো গাইস একজনকে কিন্তু ডাউন করে দিছি 150 মাইরা, ওর মেবি বেচ দিতে পারে না, এই জন্য 150 খাই ডাউন হয়ে গেছে, ও কিন্তু কিল কনফার্ম হয়ে গেছে। আর দুইজন আছে মানে 2v1 ভাই, আমি কি পারবো? এই আরেকজনের 150 লাগাই দিছে, ও কিন্তু আমার হেল্প প্রচুর গায়ে দিছে। হ্যাঁ রে আমি একটু মেডকিট কইরা নি নাইলে আমার মাইরা দিব। আমি মেডকিটটা কইরা নি তাড়াতাড়ি, মেডকিট হেল্প বরাবর হয়েছে। ই ভাই কোন দিকে এসে গেছে ভাই, এটা কোনো কথা? কোন দিকে এসে মারছে ভাই? বড়ের বাচ্চা বড়রা দেহ ভাই, আবার ললো দিতেছে ভাই, লুকাই খেলতেছে, আবার ললো দিতেছে বড়ের বাচ্চা বড়। তারা তো ওরা কি মাইরটা দিতে গাইস। এর আগের রাউন্ডে কিন্তু ওরা আমার দুর্নীতি করে মারছে, মানে লুকাই মারছে। এবার দেখা যাক কি হয়। ও আরে ভাই আমার পুরা হেল্প শেষ করে দিছে, আমি এদিক দিয়ে যাই মারা ট্রাই করি। হাই রে এত ড্যামেজ দিলাম মরে নাকে। হাই রে প্রচুর রাশ দিয়া দিছে ভাই, 3টা মিলে রাশ দিয়া দিছে। এবারে ভাই ওরা লল মারতাছে, রাশ দিতাছে কেমনে কি ভাই? ভাই লুকাই খেলিস না, রাশ দে সমস্যা নাই, লুকাই খেলিস না গাইস। আমি কিন্তু দুইটা মেডকিট করে নিলাম, এখন বাইরে তো হইব, নাইলে আবার ওরা কইব আমি ব্যাগের মধ্যে লুকাইছিলাম। বাইরে ভাই ওরা কিন্তু ড্যামেজ দিয়া দিলাম একটা, রে মারতে পারলাম না, কোনো ব্যাপার না, আমরা দিক দিয়ে ঘুরে যাই, দেখি মারতে পারি কিনা। ও বাইরে ভাই হেড মেরে দিলাম গাইস। আমরা কিন্তু একজনকে ডাউন করে দিছি, ওরে কনফার্ম দিয়া নি, আর দুইজন আছে মানে 2v1। দেখা যাক কি হয়, দুইটারে কি মারতে পারবো। বাইরে ভাই একজন তো যে লুকাই খেলে সে এখনো মরে নাই। কই রে, এই তো ভাই হাই রে আরেকটু শট দিলে বাদলে মরবো, আরেকটুর জন্য মরে যাইতো রে। কই গেল ভাই? দেখো কোথায় লুকাই খেলতেছে ভাই, কত মানে ধরাইতেছে, রাশি দিতেছে না ভাই, পালাই এগুলো কোনো কথা ভাই? রাজ দে ভাই, এতক্ষণ রাজ দিতেছ 3টা মিলে, এখন আবার রাজ দিতেছ না ভাই, পালাই খেলতেছে, কেমনটা লাগে গাইস? অনেকক্ষণ ধরে দৌড়াইতেছে, ফাইনালি তার আমরা ওই হেরে সোনিয়া ক্যারেক্টার আটকে আছে বাইরে ভাই, অনেকক্ষণ ধরে দৌড়াইতেছিল, তো ফাইনালি কিন্তু আমরা তার ডাউন করে দিলাম। আমি তার আগে কনফার্ম করে নিয়ে আবার রিবেক পাইয়ে যাবো গা, যদি ডিমিকটি ক্যারেক্টার নিয়ে আসে। এখন আরেকজন আছে, ওদের দেখা যা করে মারতে পারি কিনা। হেরে বাইরে দাঁড়ায় আছে আমার মারার লাগিয়া, আমি এদিক দিয়ে ঘুরা যাই। হেরে শর্ট বাইরে নাই, শর্ট বাইরে তার হেড শট লাগতো, কারণ আমি বিটুকের বড় ভাই। আমার চ্যাটার বাল বাইরে ভাই, এটাও শর্ট গ্লিচ হয়ে গেছে কি? রে এমনি ভিডিও হয়ে গেলাম। এই গাইস আমরা কিন্তু ফাইনালি 150 লাগা দিছি, আর একটা শট। এই রে সোনিয়া ক্যারেক্টার আমি ওয়াল মাইরা দাঁড়াতে কি মারবো না। ও বাইরে ভাই গাইস আমরা কিন্তু ফাইনালি দুইটা রাউন্ড নিয়ে নিলাম, আর ওদের কিন্তু একটা রাউন্ড, তো মানে আমি ওদের থেকে এক রাউন্ড এগিয়ে আসি ভাই। আমার যেভাবে ও জিততে হইব, কারণ ওদেরকে সঠিক জবাবটা দিতে হইব, আজকে ওদেরকে বুঝাইতে হইব যে কালেকশন দিয়ে কোনো গেম প্লে হয় না, গেম প্লে হইলো স্কিল। তো আমি যেভাবে হোক আপ্রাণ চেষ্টা করবো আজকে ওদেরকে উচিত শিক্ষা দেওয়ার। গাইস ওরা 3জন মিলে কিন্তু আবারও রাশ করে দিল, একজনকে কিন্তু ফাইনালি আমরা ডাউন করে দিলাম, আর 2জন আছে আগে এটারে কনফার্ম দিয়ে নি। তো ফাইনালি আমরা কিন্তু এটা কনফার্ম দিয়ে দিলাম, আর আমি একটু মেডকিট মেরা নিয়ে আমার হেল্প কমাই ফেলছে। দেখা যাক দুইটার মারতে পারি কিনা, দুইটার মারতে পারলে কিন্তু আমরা আরেকটা রাউন্ড উইন হয়ে যাবো গা। কই হালার পালারা বাইরে। তো হেরে গাইজ আমরা কিন্তু ফাইনালি এরও ডাউন করে দিলাম, আর একজন আছে, একজনটারে মারতে পারলাম আমরা এই রাউন্ডটা জিতে যাবো গা। এই হেরে মারতে পারলাম না, মিস। হেরে জুম আসতে আছে, আমি বাইরে তুই বুঝে যাবো হোক। কই হালার পালা কই? তো বাইরে ভাই প্রচুর ড্যামেজ দিয়ে দিলাম, আমি তাড়াতাড়ি রাশ করে দিয়ে আবার মেডকিট করবো। হেরে পালাইতেছে, আমার এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাইলে আমার হেড মেরা দিব, আমি এদিক দিয়ে উঠি গাইস। ওরে কিন্তু আমরা মারতে পারলে এই রাউন্ডটা জিতে যাবো, দেখা যাক মারতে পারি কিনা ভাই, যেভাবে হোক মারতে হইব। বাইরো হাই রে শর্ট গ্লিচ হয় কে ভাই? বিটুকের বড় ভাইয়ের শর্ট গ্লিচ হয় ভাই, এটা কোনো কথা? বিটুকের বড় ভাইয়ের শর্ট গ্লিচ হইতাছে। বাইরো হাই রে আবারও ভাই, আমি বিটুকের ভাই না, আমি বিটুকের কিছুই না, আমি বিটুকে হইলো আমার গুরু, আমি হইলাম বট। হাই রে লাগে না ভাই, কোন দুঃখকে আমি বিটুকের বড় ভাই দাবি করি, কোন দুঃখকে? আমি তো বড়ের ঘরের বট। তো যাই হোক, তো এবার বিটুকের বড় ভাই এবার কেউ টেকাইতে পারবো না, আমি হইলাম বিটুকের বড় ভাই। আচ্ছা গাইস আমরা কিন্তু ফাইনালি 3টা রাউন্ড নিয়ে নিলাম, এবার আরেকটা রাউন্ড। হাই রে এই রাউন্ডটা নিতে পারলাম, আমরা জিতে যাবো গা ভাই, যেভাবে হোক আমাদের এই রাউন্ডটা নিতেই হইব। গাইস 3জনে কিন্তু আমার রাশ দিয়ে দিছে বাইরে ভাই, হাই রে ড্যামেজ লাগে নাই গাইস, ওরা কিন্তু মারতেই হইব। আমি এদিক দিয়ে ঘুরে যাই, 3জনে কিন্তু ওইদিকে আছে, ঘুরা যায় এই বাইরে ভাই পেছন দিয়ে লাগা গেছে একটা। এই রে প্রচুর ড্যামেজ দিয়ে দিচ্ছি, আর একটু মারলে আমার পুরো হেলথ শেষ করে দিচ্ছে। আমি একটু মেডি করে আনি ভাই, 3টা একসাথে রাজ দিতেছে, আমি একটু সুপার মেডি মাইরা আনি ভাই রে ভাই। 3জনে রাজ দিলে আমি কেমনে পারবো ভাই, যেভাবে হোক ওদেরকে আজকে হারাইতে হইব ভাই। হাই রে এদিকে আবার জোন, আমি জোন দিয়ে যাইতে হইব, কি করবো ভাই? 3টা রাজকে মারতে হইব। এই একটা দেখা যাইতেছে 150 লাগাই দিলাম, আমি আবার এদিক দিয়ে ঘুরে যাই, এদিক দিয়ে ঘুরে গেলে আমি মারতে পারবো। হাই রে আবার এদিকে একটা রাজ দিয়ে হাই রে এদিকে আবার রাজ দিয়ে দিল। কি রে ভাই, 2-3টা একসাথে যদি রাজ দেয় কেমনে কি?
এই তো হাই হাই রে কি রে ভাই বৃষ্টি। এই তো গাইস আমরা কিন্তু একটা ডাউন করে দিছি, তাড়াতাড়ি প্যাক করে হাই হাই রে মাইরা দিল আবার করে হাল আবার লল দিতেছে ভাই রে ভাই মাইরা আবার লল দিতেছে। তো ওর আজকে কি মাটি দি তারা বাইরে ভাই বড় বাচ্চা বড়রা আমারে মাইরা লল দিছে, আমারে কাউসার বাইরে মাইরা লল দিছে। তো ওর আজকে কি মাড্ডা দি গাইস আমরা কিন্তু তাদের একজনের 150 লাগাইছি, আমার একজন রাজ দিয়া দিল বাইরে ভাই, একজন কিন্তু রাজ দিয়া দিল। ও বাইরে ভাই ফাইনালি কিন্তু আমরা তারা ডাউন করে ফেলছি। আর মানে এখন ওরা আমি তাড়াতাড়ি কনফার্ম দিয়ে নিই। আর দুজন আছে 2v1, এই দুজনের মারতে পারলে কিন্তু আমরা উইনার হয়ে যাবো। দেখা যাক এই দুজনটা আমি মারতে পারি কিনা। ভাই রাজ দেয় না এখন, এতক্ষণ 3 জন দেখে রাজ দিচ্ছে, এখন 2 জন হইয়া পালাই পালাই খেলতেছে। এই তো ভাই আমার সামনে কিন্তু আরেকটা প্লেয়ার, ওরা মারতে হইব। আই হাই রে গাইজ ওরা কিন্তু প্রচুর মুভমেন্ট দেখাইতেছে, আর দুইজন কিন্তু আমার 2 দিক থেকে ঘিরা ফেলছে। এখন দুইজন একসাথে রাজ দিতেছে, মানে 2 দিক থেকে, একজন পেছন থেকে একজন সামনে থেকে। ভাই দেখো হলুদটা এদিকে আর গোলাপি না বেগুনিটা ওইদিকে। ভাই আমি কেমনে মারবো, আর আমার ফোনটা একটু ল্যাগ দিতেছে ভাই রে ভাই। এই দেখো হলুদটা কিন্তু আমার পাশে আছে, আর ওরা কিন্তু এখন দুজন আবার একসাথে হয়ে গেছে। একজন ব্যাগে যাইতেছে, আমি দেখি দুজনকে মারতে পারি কিনা। হাই রে মারতে পারবো কিনা জানি না ভাই, আমি যদি হাইরা যাই ভাই আমি কিন্তু শিক্ষাটা দিতে পারবো না। এই তো ও বাইরে এত ড্যামেজ দিলাম, মরে নাকি ভাই? সোনিয়া ক্যারেক্টার বাচ্চা আছে মেবি ভাই রে ভাই, একটা সোনিয়া ক্যারেক্টার বাচ্চা আছে, আরেকটা ওরে মারতে হইব। এই ও বাইরে ভাই গাইজ দেখো সোনিয়া ক্যারেক্টার বাচ্চা আছে, আমি একটু পালাই পালাই গেলে সোনিয়া ক্যারেক্টার বাচ্চা আছে। ও ভাই সাব গাইজ ফাইনালি কিন্তু আমরা বুয়াটা নিয়ে নিলাম। ভাই রে ভাই আমি ভাবতে পারি না আমি 3টার মাইরা বুয়া নিতে পারবো। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমারে এতটুকু সাহায্য করার জন্য। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিও আল্লাহ হাফেজ।